5টি দল নিয়ে বিসিবির ঘরোয়া টি-20 টুর্নামেন্টে খেলবেন মাশরাফি ও সাকিব। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, টুর্নামেন্টটি শুরু হবে নভেম্বরে। করোনার কারণে টাইগারদের আন্তর্জাতিক কোনো আসর নেই, হাতে অখণ্ড অবসর। সে কারণে আয়োজন করা হচ্ছে ঘরোয়া আসর। 2 দিনের 2টি প্রস্তুতি ম্যাচ এরই মধ্যে শেষ হয়েছে। এরপর আগামী 11 অক্টোবর থেকে 3 দল নিয়ে শুরু হবে ওয়ানডে। এরই মধ্যে ঠিক করা হয়েছে দলগুলোর নাম। 3 দলের 3 অধিনায়ক তামিম মাহমুদুল্লাহ এবং শান্ত একাদশ নামে মাঠে নামবে তারা, যার ফাইনাল হবে 23 অক্টোবর। 11 তারিখ থেকে একটা টুর্নামেন্ট চালু করতে যাচ্ছি। 3টা টিম করছি আমরা, 3টা টিম। এটা ওয়ানডে ইন্টারন্যাশনাল মানে ওয়ানডে টুর্নামেন্ট হবে এবং এই 3টাতে ম্যাক্সিমাম মানে যে কয়েকজন খেলোয়াড়কে আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং শর্ত হচ্ছে প্রতি প্লেয়ারকেই, প্রতি টিমের যতগুলো প্লেয়ার আছে 15 জন করে থাকবে, অন্তত 2টো ম্যাচ খেলার সুযোগ পেতে হবে। এরপর 15 নভেম্বর থেকে মিরপুরে অনুষ্ঠিত হবে টি-20 টুর্নামেন্ট। সেখানে প্লেয়ার্স ড্রাফটের পাশাপাশি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আয়োজন করার ইচ্ছা রয়েছে বিসিবির। তবে বিদেশি ক্রিকেটার অংশ নিবে কিনা জানা যাবে 2-1 দিনের মধ্যে। 5টা টিম হলে মোটামুটি আমরা দেখেছি যে 75টা প্লেয়ার, লোকালি 75টা প্লেয়ার হলে ঠিক আছে, আমাদের জন্য যা চিন্তা ভাবনা করেছি ওটা আমরা ওই ধরনের একটা টুর্নামেন্ট আমরা করতে পারবো। বিদেশি প্লেয়ার থাকবে কিনা ওটা কি মানে অকশনে হবে না ওপেন করে দেওয়া হবে, ওরা যার যার মতো নিয়ে আসবে, এই জিনিসগুলো এখনো হয়নি, তবে অকশনই হবে। ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফির পাশাপাশি নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব খেলবেন সেই টি-20 আসরে। এই 3 দিনেরটা খেলবে না, ও খেলতে চায় না যে তা না, ওর প্রিপারেশন, ও আসলে হঠাৎ করে শুনেছে ওর কোয়ারেন্টাইন, প্রথম কথা চোখে তো কোয়ারেন্টাইনে থাকতে হবে এসে, ওর কোয়ারেন্টাইন অ্যান্ড প্রিপারেশন ফিটনেস এটার জন্য একটু সময় লাগবে, সেই জন্য। বাট নেক্সট যে অ্যাভেলেবল টুর্নামেন্টই হোক সে খেলবে। এদিকে ক্লাবগুলো জৈব সুরক্ষার নিয়ম মানতে পারলে ঢাকা প্রিমিয়ার লিগ পুনরায় আয়োজন করার ইচ্ছা পোষণ করেছে বিসিবি। শুভদেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।